ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات সমস্ত ইবাদতের পরেই নামাজ শেষ করলেন তো এখানে বসেই আল্লাহকে প্রশংসা করবেন। নবীজি নামাজ পড়াচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের পরে বললেন, রুকুতে ওঠার সময় তোমরা কে বেশি কথা বলছো? ডরে ডরে সাহাবী বললেন, হুজুর আমি বলছি। কি বলছো? যে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। তার আরবি ভাষী বানাইতে পারে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখছি তোমার এই দোয়াটা নিয়ে ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করছে, কে আগে আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহ তো শুনছেন না শুনছেন, তবু দায়িত্ব দিয়েছেন ফেরেশতাদের কাছে। যত পাপ করি যত নেক করি আল্লাহ জানেন না তবু আল্লাহ নিরপেক্ষ রয়েছেন। দুই ফেরেশতা বসায় দিয়েছেন, এরা হিসাব দেব। আমি নিজে কিছু লিখছি না, তোমার সাক্ষীরাই লিখছি। তো যদি বা প্রশংসা করেন নামাজের শেষে সালাম ফিরে, আল্লাহ আসমানে যত তারা, জমিনে যত বালুকণা, পানির যত ফুটা আছে সমস্ত পরিমাণ আমি তোমার প্রশংসা জানাইতেছি। আলহামদুলিল্লাহ, আমার আরো তৌফিক দিও। जो कुछ हुआ हुआ करम से तेरे, जो कुछ हुआ हुआ करम से तेरे, जो कुछ होगा तेरे करम से होगा। এই পর্যন্ত যা হয়েছে তোমার রহমতে অনুগ্রহে হয়েছে, আরও যা হবে শুধু তোমার রহমতে অনুগ্রহে হবে, আমার কোনো শক্তি নাই। হুজুরে দোয়া করিয়া, পীর সাহেবে দোয়া করিয়া আমরা ফার করতাম না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে দোয়া চাইলেন জাহান্নাম থেকে মুক্তির জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, বললেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকে মিনান নার, তুমি নিজে চেষ্টা করে আগুন থেকে তোমারে বাঁচাও। দোয়া তো আমি করবই। দোয়া দিয়েছিলেন হযরত ফাতিমাকে। একদিন দোয়া দিলেন জান্নাতের জন্যে। হযরত ফাতিমা
এই ঘর থেকে ওই ঘর দৌড়াদৌড়ি করতেছেন, হাসি খুশি গজল গাইতেছেন। সাহাবাগণ তখনকার যুগে আল্লাহ এত ব্রেন দিছিল, একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন বিয়ে হয় নাই, কিছু কবিতা আবৃত্তি করতেছেন, কিছু কবিতা পড়তেছেন। হয়তো আবু বকর চিন্তা করেন এই কবিতা সে পাইল কোথায়, ডাক দিছে, ডাক দিয়ে বলছে তুমি এই কবিতা কোথায় পাইলে? আমি যখন দুলনায় খেলা করতেছিলাম তখন আপনি ঘরে বসে এই কবিতাগুলি পাঠ করতেছিলেন। মনোযোগ কবিতার দিকে না খেলার দিকে? খেলার দিকে, স্বাভাবিক। বলে কোটি কবিতা মস্ত করছেন? বলে আপনি 500 কবিতা আবৃত্তি করছেন, 500 লাইন, আমি 500 লাইনেই বলতে পারব। এমনভাবে আল্লাহ বানাইছিলেন, কারণ নবীজির কথাকে সংরক্ষণ করতে হবে, এই জন্য। আব্দুল্লাহ ইবনে ওমরকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে মারওয়ান একদিন পরীক্ষা করার জন্য নিয়ে গেলেন। বলছেন আমরা প্রশ্ন করব, আপনি হাদিস দ্বারা জবাব দিবেন। তো লোকেরা প্রশ্ন করতেছে, উনি জবাব দিতেছেন। 300 প্রশ্ন করেছে আর 300 হাদিস দিয়ে সেই জবাব দিয়েছে। বিদায় দিয়েছে, আর কিছু কইছে না। পুরা 1 বছর পরে আবার ডাকাইছে যে তুমি যে 1 বছর আগে 300 প্রশ্নকে 300 হাদিস দ্বারা জবাব দিছ, এই প্রশ্নগুলি আবার করা হবে। যদি তোমার জবাব আগের সাথে বদলে তাহলে তুমি শাস্তি পাবে। মারওয়ান ছিল একটু অন্যরকম, সে তখন খলিফা। উনি বলেন ঠিক আছে। তো যারা প্রশ্ন করছিল তাদেরকে বসায় আবার প্রশ্ন করতে বলছে। কয়েকটা প্রশ্ন করার পরে উনি বললেন যে আপনারা প্রশ্নের ধারাবাহিকতা হারায় ফেলছেন। আগে যেভাবে 1 নম্বর 2 নম্বর প্রশ্ন করছেন, এটা আপনি ঠিক নাই। আমি প্রশ্ন করতেছি আর আমি জবাব দিতেছি, এখানে ধারাবাহিক ঠিক থাকবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। এরপরে উনি প্রশ্ন করতেছেন, উনি জবাব দিতেছেন, 300 প্রশ্নের জবাব ওই 300 হাদিস দিয়ে দিয়েছেন, কোনো বেশ কম হয়নি। আল্লাহ এরকম ব্রেন কেন দিয়েছেন? নবীজির কথাকে সংরক্ষণ করতে হবে। এখন এত ব্রেইনের প্রয়োজন কম, কারণ যত হাদিস আছে সব কিতাবে লেখা। কি আছে? কিতাবে লেখা। মাসলা মাসাইল সব কিতাবে লেখা, ব্রেইনে রাখার দরকার নাই। কাজে এখন ছেলেরা অভিযোগ করে হুজুর মনে থাকে না। যত গুনাহ কমায় দেওয়া হবে অতই ব্রেইনের শক্তি বাড়বে, কথা মনে রাখবে, অতই ব্রেইনের শক্তি বাড়বে। তালিমুল মুতাল্লিম একটা কিতাব আমাদের যুগে পড়ানো হতো মাদ্রাসায়। এটার মধ্যে একটা কবিতা আছে, আল ইলমু নূরুম মিনাল্লাহ ওয়াল ইলমু নূরুম মিন ইলাহি লা ইউতার হাযান নূরু লিল আসি। গুনাহগারকে দেওয়া হয় না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লিখছেন, অন্তরটা যদি পাপ মুক্ত হয়, বৃষ্টি আকাশতে পড়ে, পড়লে নদীতে পড়ে, গর্তের মধ্যে পড়ে, গর্তগুলির মধ্যে যে পড়ে অনেক দিন পর্যন্ত পানি এখানে থাকে, যেমন কুয়া। উনি বলছেন যে এলেম লাভ করার জন্য একটা তরিকা হইল নদীর সাথে সম্পর্ক করা, এলেমের নদীর সম্পর্ক সাগরের সাথে। কাজে তোমার যখন দরকার পড়বে আসবে, এটা কষ্ট করতে হবে। আরেকটা হইল আল্লাহর পক্ষের থেকে দেওয়া হয়, যেটা বলেন সুবহান। আর সেটা হইল বৃষ্টির দ্বারা
যে পানি বাড়ে। অন্তর যদি স্বচ্ছ থাকে, গুণামুক্ত থাকে, আমরা বলবেন গুণামুক্ত কীভাবে করা? অন্তর থেকে আস্তাগফিরুল্লাহ একবার কইলেও গুণামুক্ত হয়ে গেল। কিরে বলেন সুবহান? কি হয়ে গেল? কেন? লা তাজুররুহু যুনুব, যে আল্লাহকে গুনায় কোনো ক্ষতি করতে পারে না। কিরে বলেন সুবহান? লা তাজুররুহু যুনুব ওয়ালা তানকুসুহুল মাগফিরা, আর মাফ করলে উনার কমে না। কিরে বলেন সুবহান? সেই আল্লাহর ব্যাপার। এইভাবে আল্লাহ পাক কুরআন শরীফ বলেন, হে নবী, আপনার উপরে আল্লাহর বড় নিয়ামত, বড় রহমত। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। লিনতাল্লাহুম, মানুষের সাথে কথা বলার সময়, সবার সাথে কথা বলার সময় তোমার মুখে একটা নম্র ভাব দিছি। কি বলেন? কি দিছি? নম্র ভাব দিছি। এই নম্র ভাবটা আমার আছে কি নাই এটা আমার পরীক্ষা করতে হবে। পরীক্ষা করিয়া এই নম্র ভাবটা আমার কি করতে হবে? নিতে হবে। তাই নবীজির সুন্নতের উপর আপনি আসলেন, তরিকার উপর আসলেন। ডক্টর ইকবাল, তাকে রাত্রে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই পড়াইতো। প্রতিদিন স্বপ্নের পরেই, রাত্রে শুইলে পরে স্বপ্নে কে পড়াইতো? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই। আর এই পড়ানোটাই সকালে উনি উর্দুতে কবিতায় প্রকাশ করতেন। উস্তাদ ছিলেন মরহুম। ইকবাল প্রশ্ন করতেছে নবীজির দরবারে, मुशरिक जिंदा तेरी गुफ्तार से, मुशरिक जिंदा तेरी गुफ्तार से, उम्मते मरती है किस आजार से। সারা পৃথিবীর মুশরিক ইহুদি নাসারা আপনার সভ্যতা নিয়া, আপনার তাহজিব তামাদ্দুন নিয়া হেরা ব্যবহার করিয়া বড় হয়েছে। আপনার নীতি তারা বড় হয়ে গেল আপনার কথা নিয়া। উম্মতে মরতি হে কিস আজার সে, আপনার উম্মত করে অসহায়, কোন অসুখে তারা অসহায়। রুম রহমতুল্লাহ ভাষায় জবাব দিতেছে। একটা ফুলের উর্দু, এখন এটা কি ফার্সি। बरहल्ला के उम्मते पेशी के बूद, बरहल्ला के उम्मते पेशी के बूद, जाके बरजुंदल गुमा बुरदंद। উম্মত মরতেছে একটা কারণে, যেটা ধরলে তার মুক্তি হইতো এটা না ধরিয়া, চন্দন কাঠ না ধরিয়া শিমুল কাঠ ধরতেছে। শিমুল কাঠে বালা তক্তা হয় নাকি? জি। আর চন্দন কাঠ অনেক দামি। অনেক সময় বড় বড় হিন্দু কোনো ব্যক্তি বললে চন্দন কাঠটা বলে, চন্দন কাঠের অনেক দাম। এটা সাইসিয়া সাইসিয়া তেলের মতন করে তুললে ফুলওয়ানের মুহে ভেতর দিলে তুত্তাগিরি কমে যায়। জোরে বলেন সুবহান। কাজে আমাদের মধ্যে আসল অসুখটা কোনটা, যার কারণে পিছিয়ে পড়তেছি? নবীজির কি সাক্ষী? হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা উনি রাত্রে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে ওনার ঘরের যে ঘোড়াটা এমনভাবে ফল পড়তেছে যে সাথে ওনার বাচ্চা শোয়া আছে, ওনার ভয় হয়ে গেছে, বাচ্চারা ফারামালে তো মেরে দেব। এখন চিন্তা করে দেখেন সাহাবাগণ কত কষ্টে গড়ে থাকতেন।
যে ঘরে থাকতেন সেই ঘরেই ঘোড়া, আর এই ঘোড়াটার পাশেই বাচ্চা শোয়া। কতখানি সহ্য করেছেন তারা। কিন্তু টেকা বাচ্চারা সরাইলেন এবং দেখলেন একটা মেঘমালার মতন, সাজের মতন ঘরের উপরে। নবীজির কাছে গেলেন, যাই বললেন পরে নবীজি বললেন, আরে ঘাবড়াইছে কেন, এরা ফেরেশতারা ঝাঁকে ঝাঁকে তোমার তেলাওয়াত শুনতে আইছিল। তো এখানে একটা কথা পরিষ্কার যে আপনি যখন তেলাওয়াত করেন আকাশের সমস্ত আকাশের ফেরেশতারা শুনে, যেটা বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে শোনাই তৈরি কি উড়ি উড়ি করে ফটিয়া শোনাইবেন না কি করবেন? সুন্দর করিয়া কাজে কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কেটা ভালো আমল করছো এইটা পরীক্ষার জন্য আল্লাহ পাক পাঠাইছে, উত্তম আমল কেটা। তো কোরআন শরীফ হুড়মুড় করে সব পড়ে লাইন, তার চেয়ে আপনার উপকার বেশি হবে, সওয়াব বেশি হবে, এটাও জায়েজ আছে। আস্তে আস্তে ধীরে ধীরে কোরআনে কারীম তেলাওয়াত করা, যেটা কোরআন শরীফে আল্লাহ বলছেন। এইবার পড়ো। আমি ঘটনা বুঝবার জন্য বলতেছি, উদাহরণ খারাপ হিসেবে দিতেছি না। যে সুন্দর করে তেলাওয়াত করা, পরিষ্কার করে পড়া, তার অর্থটা কি? বকরি দুই রকম আছে, একটা লেদাইলে অসুখকে লেদা। কি লেদা? অসুখকে লেদা, এটা জ্বর বান্ধে পড়ে। আর আরেকটা বকরি যে পেট ভালো আছে, সেইটা এক একটা লেদার সাথে আরেকটা লেদার কোনো মিল নাই। তো কথা আপনি এইভাবে বলবেন যে একটা কথার সাথে আরেকটা কথার কি নয় না, সংঘর্ষ না হয়। ডাক্তার শহীদুল্লাহকে ঢাকায় মানুষ কইতো, হালায় কি বক্তৃতা দে, তুমি বকরি লেদায়, এত বক্তৃতা ভালো দিয়েছেন, বকরি লেদাইলে যেন স্পষ্ট হয় এরকম। মোহাব্বত পড়েন বালাগাল উলাম কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ সাল্লু আলাইহি ওয়া আলিহি। কাজে দুনিয়াতে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেছেন, আমি আরও বলছি, যে যখন আমি আল্লাহর সাথে কথা বলতে চাই তখন আমি নমাজে দাঁড়াই। কি করি? নমাজে দাঁড়াই। আর যখন আমি চাই যে আল্লাহ আমার সাথে কথা বলুক তখন আমি কোরআন তেলাওয়াত করি। আর থানিউর মন্ত্রণালয় বলছেন যে যখন বান্দা তিলাওয়াত করে আল্লাহ প্রতিটা কথার জবাব দেন, যেটা বলেন সুবহান। আর হাদিসে আছে নামাজের মধ্যে সূরা ফাতিহার জবাব দেন, সুন্দর করে জবাব দেন, যেটা বলেন সুবহান। যখন বান্দা আলহামদু পড়ে তখন আল্লাহ জিগায়, অত প্রশংসা সব আমার জন্য কইলে, তুই কেন কইলে? বান্দা তখন কয়, তুমি রব্বিল আলামিন, জুড়ে বলেন সুবহান। সমস্ত আলমের রব তুমি। তখন আল্লাহ কয়, আরো কিছু জানো আমার সম্বন্ধে? হ জানি। আর রহমানির রহিম, তুমি বড় দয়ালু, দাতা, আর তুমি সব কিছু বিচারের মালিক। মালিকি আল্লাহ জবাব দেন। প্রথম কথায় আসনা আলাই আব্দি, এইভাবে আল্লাহ জবাব দিয়ে থাকেন। শেষে যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তো আল্লাহ বলে হাজা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা আমার আর বন্দার মিলিয়া কাম, যেটা বলেন সুবহানাল্লাহ। কাজে আমার কাম রইলে মাফ করে দেওয়ান, আমি বন্দাকে মাফ করে দিলাম। আর সম্পর্ক রাখার দায়িত্ব কার? ইয়াবা মুরানা ইয়াবাম জুস্তে জুয়ে মিকুনাম, ইয়াবা মুরানা ইয়াবাম জুস্তে জুয়ে মিকুনাম, হাসলে আয়াত না আয়াত আর জুয়ে মিকুনাম।
আমি সারা জীবন চেষ্টা করতে থাকবো, পাই আর না পাই তারে আমি খুঁজতেই থাকবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কাকে? জুড়ে বলেন কাকে? সময় হইতে আল্লাহ আল্লাহ জিকির বেশি করবে। এখন এই পৃথিবীতে সবচেয়ে বড় ওলি কারা? কথাটা বলবো, বড় বড় ওলি কারা? হাদিসে আছে যে এলেম তলব করে যারা, তারা যখন রাস্তায় হাঁটে ফেরেশতারা তাদের পাটাকে মাটির রাস্তায় দেয় না, তাদের পায়ের নিচে পর বিছায় দেয়। যেটা বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের পর আছে না, এটা বিছায় দেয়। কোনো বক্তার জন্যে, কোনো পীর সাহেবের জন্যে, কোনো মুহাদ্দিস সাহেবের জন্যে এই কথা নাই। এটা কাজের জন্য আছে, ছাত্রদের জন্য। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাকে নিজে প্রমাণিত করছেন, সার্টিফিকেট দিয়েছেন, মান তাআল্লামা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে কোরআন পড়ে এবং পড়ায়। যে বলেন সুবহানাল্লাহ। হাদিসে তাই যেটা আছে, তুমি যে কোরআন পড়তে পারো, পড়াইতে পারো, তাহলে তুমি এটা করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অন্য পথে গেলে তোমার কুদালটা যে তোমার হাতে আছে মাটি কাটাটা, এটা স্বর্ণের, দেখিছে স্বর্ণের, এটাতে মাটি কাটটা না। কারণ আমরা বলতে পারি তাহলে আমার খাদ্য করতে আসবে। রুম রহমতুল্লাহ তার জবাব দিয়েছেন, গবরিজে বাহরে রাদর কো যায়, গবরিজে বাহরে রাদর কো যায়, চন্দ গুঞ্জত কিসমতে কে রোজায়ে, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ কোরআন শরীফে বলছেন, যারে চাই আমি হিসাব ছাড়া খাওয়ান দিই। তাহলে আমাদের খাওয়ান কেন দে? যে বলেন কেন দে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকে আছে, গড়ে বাতি দিছে না। আর হেরা যারা পাহারা দেয়, এরা দেয় গড় রাস্তায় বাতি জ্বলে। বাতি দিলাম না তো বাতি জ্বলে করতে গিয়া একদিন চুকি দিয়ে দেহেগা, গিয়া দেহ বাতি তো আছেই, আর জান্নাতের খাবার সামনে বাড়াস। আমরা খাওয়ান বন্ধরে কি করো? দু চিজ আদমিরা কসর জোরে জোর, দু চিজ আদমিরা কসর জোরে জোর, একে আবেদানা দিগার খাকে গুর। দুইটা জিনিস মানুষকে টানে, একটা হলো কবর আর একটা হলো রিজিক। যেদিন রিজিক শেষ এদিন কবর। রিজিক আল্লাহর পক্ষে থেকে দুইটা দরজা আছে আসমানে। একটা দরজা দিয়ে আল্লাহর বান্দার আমল যায়, নেক আমল, আর আরেকটা দরজা দিয়ে বান্দার রিজিক নামে। এই দুইটা দরজায় আপনার মৃত্যুর পরে কাটবে আপনার মুক্তির জন্য। আল্লাহ পাক তার নবী বলছেন হাদিসে যে তালেবে ইলম, যারা ইলম তলব করে, এটা মাদ্রাসায় করুক আর প্রাইভেটে ঘরেই করুক, ইলম তলব করে, তাদের নিচে তাদেরকে আল্লাহ পাক হাঁটার সময় ফেরেশতারা তাদের নিচে পর বিছায় দেয়। তোমরা এত মূল্যবান। দেওবন্দের টাইমটা খুব কম, তো বলতেছি, দেওবন্দের এই ভারতের মধ্যে এক মাদ্রাসা পরিদর্শন করেন গিয়ে উস্তাদ গেছে। এখন যেমন দাওয়াতুল কোরআন আছে, বিভিন্ন আছে, ছাত্ররা মাদ্রাসা করে দেখতে যায় না, পরিদর্শন করতে গেছে। যাদের সব নিকুপ রাগী মানুষ, সব ছাত্ররা একটা ছাত্রের স্যান্ডেল লইয়া ফুটবল বানায় খেলতেছে। আর একবার এনো যায়, একবার হেনো যায়, একবার হেনো যায়, দৌড়ে তার জুতার ভাই না। এটা দেখে ওনার খুব রাগ হচ্ছে। কঞ্চা লইয়া চাইছে এরারে মারবো, এমন সময় কঞ্চা উঠাইছে মারতো, এর মধ্যে উনি আসতে আরম্ভ করছে। রাগের মধ্যে হঠাৎ যদি হাসে, এটা রহস্য আছে না। সাথে যিনি গেছেন আয়া পর্যন্ত তো অফিসে জিজ্ঞাসা করতেছেন, আপনি একটু রাগী মানুষ, উঠাইলেন কঞ্চা বাড়ি দেবার জন্যে, পরে হাসতেছেন, ব্যাপারটা কি? পরে তোমরা দরকার নাই, পরে না আমরা শুনলাম। যারা যে জুতা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, একজনের জুতা আরেকজনের মারতেছে একদিকে, আরেকজন মারতেছে আরেকদিকে,
আর ছাত্ররা দৌড়তেছে তার জুতা গ্রহণ করার জন্যে। এমন সময় আমি যখন মারতে চাইছি তখন রোজা ছাড়ে আমার সামনে বেশি উঠছে। কার? নবীজির চেহারা বেশি উঠছে। তখন দেখলাম নবীজিয়াদের দুষ্টামি দেখে মুসকে মুসকে সুন্দর করে হাসতেছে। বাল্লাগাল গুলাম বিকামালিহি কাশাফাত দুজাম বিজামালিহি হাসুনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। আল্লাহ আমাদের একটু তৌফিক দান করুন, যারা সুন্নত করেন চাইলে কাজ সুন্নত করেন।